হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অবকলন বা অন্তর্কলনের সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো। ঠিক আছে, তো 5 দাগের পর্যন্ত তোমাদের আগে আমি করিয়েছি, আজকে 6 দাগেরগুলো করাবো। ঠিক আছে, তাহলে 6 দাগের 1 প্রবলেম কি বলেছে? x = a ইন্টু cos t প্লাস log tan t/2 আর y = a sin t। ঠিক আছে, dy dx এর মান বার করো। ওকে, তাহলে দেখো উত্তর। x সমান কত আছে? a cos t প্লাস log tan t/2। তাহলে আমাদেরকে দেখো এইগুলোর ক্ষেত্রে সূত্র কি dy dx বার করতে হবে। তাহলে dy dx মানে dy dt আর dx dt, তার মানে কি t এর সাপেক্ষে ডেরিভেটিভগুলো করতে হবে। ওকে, তাহলে প্রথমেই আমরা কি করব? t এর সাপেক্ষে অবকলন করে পাই dx dt = a ইন্টু cos t এর ডেরিভেটিভ কি মাইনাস sin t প্লাস log 1/tan t/2 ইন্টু tan x এর ডেরিভেটিভ কি হয় sec স্কোয়ার। তাহলে sec স্কোয়ার t/2 এবং t/2 এর ডেরিভেটিভ একটা 1/2 আসবে। ঠিক আছে, ইকুয়াল টু a ইন্টু মাইনাস সাইন টি প্লাস দেখো sec স্কোয়ার টিটাকে cos tan টিটাকে আমরা সাইন কসে ভাঙছি, তাহলে নিচে সাইন থাকবে, উপরে cos t/2, নিচে হচ্ছে সাইন t/2, আর এই সেকটা নামালে cos স্কোয়ার 1/cos স্কোয়ার t/2 ইন্টু 1/2 হলো। তো একটা cos দেখো কেটে যাচ্ছে, তাহলে a ইন্টু মাইনাস সাইন টি প্লাস নিচে দেখো 1/2 সাইন t/2 cos t/2, তাই তো 2 সাইন t/2 ইন্টু cos t/2 ইকুয়াল টু a ইন্টু মাইনাস সাইন টি প্লাস 1/, এটা কথা হয়ে যাবে সাইন 2t সূত্র, সাইন টি হবে এখানে যেহেতু t/2 আছে। ঠিক আছে, এরপরে এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে ইকুয়াল টু a ইন্টু সাইন টি ইন্টু মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস 1। দেখো 1 প্লাস সাইন স্কোয়ার টি সমান কী হয়ে যাবে? 1 মাইনাস সাইন স্কোয়ার টি সমান কস স্কোয়ার টি। তাহলে a ইন্টু কস স্কোয়ার টি বাই সাইন টি। এখান পর্যন্ত আমরা এটা করে রেখে দিলাম। ওকে, এরপরে দেখো দ্বিতীয়টা মানে y = যেটা আছে, কত আছে? y = a সাইন টি, টি এর সাপেক্ষে অবকলন করে পাই dy dt সমান কত হবে? a ইন্টু cos t হলো। তাহলে আমাদের বার করতে কি বলেছে? dy dx। তাহলে এবার লেখো, অতএব dy dx = dy dt বাই dx dt। তাহলে dy দিয়ে cos t বাই dx dt এর মান কত বেরিয়েছে? a ইন্টু cos স্কোয়ার টি বাই সাইন টি। তাহলে এ কেটে যাচ্ছে, দেখো সাইন টি ওপরে উঠছে, তাহলে cos টি একটা কেটে যাচ্ছে, তার মানে সাইন টি বাই cos টি, তার মানে অবশ্যই tan টি হলো। একটা কমপ্লিট হলো। আর 2 দাগে, তাহলে নেক্সট তোমাদের 6 দাগে 2। 6 দাগের 2 একটা 6 দাগের 2 এর কোশ্চেন কি বলেছে? x = a ইন্টু টি মাইনাস সাইন টি, y = a ইন্টু 1 মাইনাস cos t হয়েছে অ্যাট টি = π/2 তে। ঠিক আছে, তাহলে উত্তর x = a ইন্টু টি মাইনাস সাইন টি, টি এর সাপেক্ষে অবকলন করে পাই dx dt = a ইন্টু 1 মাইনাস cos t হলো। y কত দেওয়া আছে? a ইন্টু 1 মাইনাস cos t, টি এর সাপেক্ষে অবকলন করে পাই dy dt = a sin t। এরপর তোমাদেরকে অতএব dy dx = dy dt বাই dx dt হয়েছে dy dt এর মান কত? দেখো a sin t বেরিয়েছে, আর dx dt এর মান কত বেরিয়েছে? a ইন্টু 1 মাইনাস cos t। ঠিক আছে, এবার তোমাদেরকে কি বলেছে?
দেখো পাই বাই টুতে, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইজিক্যাল টু পাই বাই টু ইকুয়াল টু এ ইন্টু সাইন পাই বাই টু বাই এ ইন্টু 1 মাইনাস কস পাই বাই টু। সাইন পাই বাই টু এর মান 1, তাহলে এ বাই এ ইন্টু, আচ্ছা এগুলো কেটে যেত, ঠিক আছে কেটে দিচ্ছি, 1 মাইনাস 0 কস পাই বাই টু এর মান 0 হয়, তাহলে ইকুয়াল টু 1। ওকে, নেক্সট 3-এর দাগে, তাহলে 6-এর দাগে 3, 6-এর দাগে 3-এ বলেছে তোমাদের tan y ইজিক্যাল টু 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, কমা দিয়ে সাইন এক্স ইজিক্যাল টু 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, এই টাইপের যখনই অঙ্ক দেওয়া থাকবে একটা জিনিস মাথায় ধরতে হবে যে আমাদের টি এর মান পুট করতে হবে। টি ইকুয়াল টু, দেখো ট্যান থিটা যদি ধরা হয় তাহলে এইগুলোকে সাইন আর ট্যানে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে উত্তর ধরি টি ইজিক্যাল টু ট্যান থিটা। ঠিক আছে, তাহলে দেয়ারফর ট্যান ওয়াই ইজিক্যাল টু 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত হবে, এটা ট্যান 2 থিটার সূত্র এটা, তাহলে ট্যান 2 থিটা হলো। তাহলে এখান থেকে ওয়াই সমান কত আসছে 2 থিটা ইজিক্যাল টু 2 ইন্টু ট্যান ইনভার্স টি, এই যে দেখো এখান থেকে, তাহলে টি এর সাপেক্ষে অবকলন করে বাই ডিওয়াই ডিটি ইজিক্যাল টু কত হবে 2 বাই 1 প্লাস টি স্কোয়ার হলো। এবারে আবার সাইন এক্স ইজিক্যাল টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু, এটা দেখো সাইন 2 থিটার সূত্র, তাহলে সাইন 2 থিটা হয়েছে, তাহলে এক্স ইজিক্যাল টু 2 থিটা ইজিক্যাল টু 2 ইন্টু ট্যান ইনভার্স টি, তাহলে টি এর সাপেক্ষে অবকলন করে পাই ডিএক্স ডিটি ইজিক্যাল টু কত হবে 2 বাই 1 প্লাস টি স্কোয়ার হলো। তাহলে এইখানে একটা পেয়েছো, এখানে 2 নম্বর এটা হলো। এবারে অতএব ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু আমরা কি জানি ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, তো দুটোরই ভ্যালু দেখো সেম, তাহলে 1 আসবে। ওকে, নেক্সট 6-এর দাগের কত হলো 3, 6-এর দাগের এবার 4-এরটা, ছয়ের দাগে 4, 6-এর দাগে 4-এ কি বলেছে এক্স ইজিক্যাল টু এ ইন্টু 2t প্লাস সাইন 2t, কমা দিয়ে y ইজিক্যাল টু এ ইন্টু 1 মাইনাস কস 2t। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান বার করতে বলেছে। তো এইগুলোর ক্ষেত্রে দেখো আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করব। ঠিক আছে, উত্তর এক্স ইজিক্যাল টু কে আছে এ ইন্টু 2t প্লাস সাইন 2t। ঠিক আছে, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, টি এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিএক্স ডিটি ইজিক্যাল টু কত আসছে এ ইন্টু 2 প্লাস সাইন 2tর ডেরিভেটিভ কী হবে কস 2t ইন্টু 2 হবে, 2টাকে আমি আগে লিখলাম। ঠিক আছে, তাহলে আসছে কত তোমাদের 2a ইন্টু 1 প্লাস কস 2t হলো। আবার ওয়াই ইজিক্যাল টু কী দেওয়া আছে এ ইন্টু 1 মাইনাস কস 2t, তাহলে টি এর সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিটি ইজিক্যাল টু, দেখো কসের জন্য মাইনাস হবে, এই মাইনাসটাই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এ 2a ইন্টু সাইন 2t। ঠিক আছে, এরপর আমরা কি করব ডিওয়াই ডিএক্স এর মান বার করব। অতএব ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, তাহলে ডিওয়াই ডিটির মান কত 2a সাইন 2t বাই ডিএক্স ডিটির মান কত 2a ইন্টু 1 প্লাস কস 2t, তাহলে 2a উপর নিচে দুটো কেটে যাচ্ছে দেখো দিয়ে ইকুয়াল টু, তাহলে সাইন 2t বাই 1 প্লাস কস 2t। এবার সাইন 2tটাকে 2 সাইন t কস t লিখতে পারি, আর 1 প্লাস কস 2t সমান হচ্ছে 2 কস স্কোয়ার t, তাহলে সব কেটে যাচ্ছে, ধরো 2 কাটছে, কস একটা কাটছে, থাকছে কত সাইন t বাই কস t, তার মানে ট্যান t, এটা অ্যান্সার। ওকে, নেক্সট
5-এর দাগে, 6-এর দাগের 5, 6-এর দাগের 5-এ বলেছে তোমাদের x ইজিক্যাল টু sec ইনভার্স 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর y ইজিক্যাল টু বলেছে tan ইনভার্স 3t মাইনাস টি কিউ বাই 1 মাইনাস 3t স্কোয়ার। ঠিক আছে, তো আমরা কি করব, পুটিং করে দেবো t সমান tan থিটা উত্তর। তাহলে ধরি t ইজিক্যাল টু tan থিটা, x সমান sec স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটাকে আমরা যদি করি কি আসবে, x ইজিক্যাল টু sec স্কোয়ার নয় sec ইনভার্স আছে, এটাকে আমরা প্রথম কি করব, কসে কনভার্ট করব। দেখো কসে যখনই কনভার্ট করবে এটা উল্টে যাবে, তাহলে cos ইনভার্স অফ 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা হলো। তাহলে এখান থেকে আমরা এটা দেখো সূত্রে চলে এলো cos 2 থিটার সূত্র। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু cos ইনভার্স অফ cos 2 থিটা, তাহলে ইকুয়াল টু 2 থিটা। তাহলে অতএব x ইজিক্যাল টু 2 ইন্টু tan ইনভার্স টি, টি এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dx dt ইজিক্যাল টু কত পাচ্ছ, 2/1 প্লাস টি স্কোয়ার, এটাকে 1 নম্বর দিয়ে রাখো। ঠিক আছে, নেক্সট দ্বিতীয়টা দেখো যেটা আছে y ইজিক্যাল টু tan ইনভার্স অফ 3 tan থিটা, এটা ডাইরেক্ট সূত্র, মাইনাস tan কিউ থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা, তো এটা টি স্কোয়ার নয় tan স্কোয়ার থিটা, এটা ডাইরেক্ট সূত্র আমাদের কিসের, tan 3 থিটার সূত্র। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু tan ইনভার্স অফ tan 3 থিটা ইজিক্যাল টু 3 থিটা। তাহলে আমি এই সাইডটাই করে দিচ্ছি, তাহলে y সমান কত পেলে, 3 থিটা ইজিক্যাল টু 3 ইন্টু tan ইনভার্স টি, টি এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy dt ইজিক্যাল টু 3/1 প্লাস টি স্কোয়ার হলো, এটা 2 নম্বর। তাহলে dy dx ইজিক্যাল টু 3/1 প্লাস tan স্কোয়ার থিটা বাই, এখানে কত পেয়েছিলে 2/1 প্লাস tan স্কোয়ার থিটা, সরি টি স্কোয়ার, 3/1 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2/1 প্লাস টি স্কোয়ার, তার মানে 3/2। ঠিক আছে, নেক্সট তোমাদের 6-এর দাগের লাস্ট 6 নম্বর কোশ্চেন দেখো, 6-এর দাগে 6 নম্বর কোশ্চেন দিয়েছে কি না, x ইজিক্যাল টু cos ইনভার্স অফ 8t টু দি পাওয়ার 4 মাইনাস 8t স্কোয়ার প্লাস 1, আর y সমান দিয়েছে সাইন ইনভার্স অফ 3t মাইনাস 4t কিউ। ঠিক আছে, যেখানে 0 লেস দেন t লেস দেন হাফ বলে দেওয়া আছে। ওকে, তো এই অঙ্কটার জন্য দেখো তোমাদেরকে আগে কিন্তু ক্যালকুলেশন করে রুলের আকারে নিয়ে আসতে হবে, নাহলে তোমরা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তাহলে প্রথমটাই যেটা আছে উত্তরে দেখো x ইজিক্যাল টু cos ইনভার্স অফ কত আছে, 8t টু দি পাওয়ার 4 মাইনাস 8t স্কোয়ার প্লাস 1, এটা আছে তো। তাহলে ওইটার থেকে প্রথম আমরা 2 কমন নেব। ওকে, তাহলে ইকুয়াল টু cos ইনভার্স অফ 2 কমন নাও, তাহলে 4t টু দি পাওয়ার 4 মাইনাস 4t স্কোয়ার প্লাস একটা 1। দেখো দিনে একটা জিনিস, এই দুটো তো মিলছে, এখানে 2 মানে কি 1 আছে, তাহলে একটা মাইনাস হবে, -1। ঠিক আছে, তাহলে এখান থেকে cos ইনভার্স অফ 2 ইন্টু এটা দেখো 2t প্লাস -1 তার হোল স্কোয়ার -1 আসছে। ঠিক আছে, হলো এখান পর্যন্ত। তাহলে এখান থেকে ইকুয়াল টু দিয়ে আমরা কি লিখতে পারবো, 2টাকে বাইরে বার করে দিচ্ছি, 2 ইন্টু cos ইনভার্স অফ এরকম আসবে 2t স্কোয়ার -1। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু এইটা সমান আবার 2 ইন্টু 2 cos ইনভার্স অফ t। ঠিক আছে, ইনভার্সের সূত্র তোমরা আছে দেখবে সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা x ইজিক্যাল টু কি পেয়ে গেলাম, 4 cos ইনভার্স t, এটা আমরা পেলাম। ওকে,
এটাকে একটা নাম্বারিং করছি 1 নাম্বার। নেক্সট এবারে দেখো তোমরা আবার আর একটা যেটা আছে y = sin ইনভার্স 3t - 4tq, এটা তো ডাইরেক্ট সূত্র 3 sin ইনভার্স t এর, তাহলে ইকুয়াল টু 3 × sin ইনভার্স t হলো। এটাকে 2 নম্বর দিলাম। তো দেখো দুটোর থেকে আমরা এই যে যদি 4টাকে এটাই নামাও, এটা 3টাকে নামাও, কত পাবে 1 and from 1 এবং 2 থেকে পাই x/4 + y/3 = cos ইনভার্স t প্লাস sin ইনভার্স t। আর আমরা কি জানি cos ইনভার্স t প্লাস sin ইনভার্স t সমান কত হয় π/2, তাহলে ইকুয়াল টু π/2। তাহলে আমরা কি পেয়ে গেলাম এখান থেকে, দেখো এখান থেকে পাচ্ছি x/4 + y/3 = π/2। এরপরে আমরা এটাকে ডাইরেক্ট x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি, ঠিক আছে। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই 1/4 + 1/3 × dy dx = 0, তাহলে dy dx = -4/3, এটা সরি dy dx না -3/4, যে 1/4টা আগে যাবে মাইনাস হবে ওটা। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে 7 দাগের 8 দাগের অঙ্কগুলো যতগুলো হবে করাবো, ঠিক আছে। থ্যাংক ইউ।